blazing and it's a short one. রংপুরের 4-4 ফ্রেমে অ্যালেক্স হেলস, যিনি এই ম্যাচের নায়ক কিংবা তার চেয়েও বেশি। দারুণ একটা সেঞ্চুরি এই ব্যাটারের ব্যাটে। রংপুর এবারে টুর্নামেন্টে একমাত্র দল যারা কিনা একটা ম্যাচও হারেনি। তবে এমন দিনে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে ব্যাটার অ্যালেক্স হেলসে। টি-20 ক্রিকেটে ঠিক আগের ম্যাচেই ঢাকাতে 13,000 রান পূর্ণ করেছিলেন। আজকে যেন ওই 13,000 রানটাকে একেবারে সার্থকতা যাকে বলে ঠিক তাই করলেন। ব্যাটে দারুণ একটা সেঞ্চুরি, দলের দাপুটে জয়। অথচ স্বাগতিক সিলেট কিন্তু রান করেছিল 200-এর বেশি। সেই 200 রান কি সহজেই না টপকালো রংপুর রাইডার্স। এমন জয় তো অবশ্যই দলটার কাছে বিশেষ। গ্লোবাল সুপার লিগ দলটা জিতেছিল, যেটা ছিল এই দলটার মানে রংপুরের একটা বড় সাফল্য। এবার বিপিএলটা শুরু থেকে ওই অর্থে বড় নাম কিংবা বড় তারকা ছিল না রংপুর রাইডার্সে, কিংবা দেশি পারফর্মার বা বিদেশি যারা রয়েছে তারা কতখানি কার্যকরী সেটা প্রমাণ মিলছে। এর আগে আমরা দেখেছিলাম ঢাকাতে দারুণ পারফরমেন্স করেছিল, সিলেটের প্রথম ম্যাচে সিলেটের হাউসফুল দর্শককে স্তব্ধ করে দেওয়া সেই ব্যাটিং পারফরমেন্সটাই করেছেন অ্যালেক্স হেলস আর বাংলাদেশের সাইফ হাসান। সাইফের কথা বলতে হয়, যিনি একটা সেঞ্চুরি পেলেন না বটে আক্ষেপ, তবে তার ওই আক্ষেপটা দূর করে দিয়েছেন অ্যালেক্স হেলস, যার ব্যাটে দারুণ একটা সেঞ্চুরি, বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে একটা সেঞ্চুরি তিনি করেছিলেন, তবে রংপুরের এই সেঞ্চুরিটা অবশ্যই তার জন্য বিশেষ। 200-এর বেশি রান তাড়া করে জেতা নিশ্চয়ই যে কোনো মাঠেই কঠিন টি-20 ক্রিকেটে, তবে অ্যালেক্স হেলস সেই কাজটা করে দেখিয়েছেন কতই না সহজে। রীতিমতো সিলেট বোলারদের তুলোধুনো করেছেন এই সিলেটে, স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়েছেন অ্যালেক্স হেলস। নিশ্চয়ই রংপুর তাদের এই বিপিএল যাত্রায় ভিন্ন একটা মাত্রা পেল। আপনি নিশ্চয়ই মিরপুরের ওই উইকেটে তো ওই অর্থে এবার যেহেতু অনেক বেশি রান উঠেছে কিন্তু ভালো ক্রিকেটটাও খেলেছে রংপুরের। তবে এমন জয়ের ক্রেডিট অবশ্যই অ্যালেক্স হেলস আর সাইফ হাসানকে আপনার দিতেই হবে। দেশি ক্রিকেটারের সঙ্গে বিদেশি ক্রিকেটারের বেশ দারুণ পারফরমেন্স অবশ্যই বলতে হয়। এমন একটা জয় রংপুরের জন্য বেশি বিশেষ ছিল। বোলারদের এমন দিনে খুব বেশি কিছু করার ছিল না, তবে অ্যালেক্স হেলস আর সাইফের কল্যাণে একটু বেশি বিশেষ একটা জয় পেয়েছে রংপুর রাইডার্স। রংপুর তাদের বিপিএল যাত্রা নিশ্চয়ই সামনেও একই রকম ধরে রাখতে চাইবে, তবে মাঠের ক্রিকেটে সেটা কতটা সহজ কঠিন হবে আপনি দেখতে পাবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আপাতত বিদায় নিচ্ছি, আপনার সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।